স্নান করে আসলাম। এখন আজকে 12টার জলে স্নান করিনি তো, এই এখনকার জলে স্নান করলাম। বাবার সব জামা কাপড়গুলি মেশিনে দিয়ে দিয়েছি। আজকে ওরা আসবে, সব বউ ওরা আসবে আজকে, কেন আবার আসলে তো জল টল লাগবে বেশি, ওরাও কাচবে ধুবে সমস্ত। আলাম দিয়ে আজকে তোরটা দিয়ে দিই, কেন ওরা আবার কাঁচা ধোয়া করবে সমস্ত। যাই হোক বন্ধুরা, এই যে ঠাকুরকে ধূপকাঠি দিই, ধূপকাঠি দিয়ে তারপরে ওই পাখাটা আগে বন্ধ করি, পাখা না বন্ধ করলে ধূপকাঠি জ্বালানো যাবে না। ধূপকাঠি যাই হোক বন্ধ করে দিই। কিভাবে একে অপরের সাথে পরিচয়? 2023-এর জুলাই মাসে আমার সবার সাথে একটা ব্রেকআপ হয়েছিল। তারপরে আমার যে ছোটবেলার এক বন্ধু আছে, অ্যাকচুয়ালি আমাদের মিউচুয়াল বন্ধু, ওর একজন বন্ধু এবং আমার একজন বন্ধু। তো আমি ওকে বললাম যে চলে তুমি ঘুরতে যাবো, ভালো লাগছে না, একটু বেরোই। তো বেরিয়ে ওরা দুজন মিলে আমাদের দুজনে দেখা করেছে। ও কাজ থেকে ফিরেছে, আমিও ভীষণ ফ্রাস্ট্রেটেড। তখন আমার একটা ব্যাপার আছে, একদম নতুন মানুষদের সাথে একা যেতে খুব আনকমফোর্টেবল দিত। তো আমার বন্ধুকে নিয়ে আমি ওর সাথে প্রথম দেখা করতে গিয়েছিলাম। তারপরে আস্তে 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 কথা বাড়ে এবং ওরও একটা পয়েন্ট ছিল, আমারও একটা পয়েন্ট ছিল যে কেউ বেশি দিন ডেট করবো না, আমরা বিয়ে করে। তো ও আমাকে প্রথম বলেছিল যে দেখ আমি পারবো না, মানে প্রেম করা সম্ভব না, আমি বিয়ে করবো। তো আমি বলেছিলাম আমি বিয়ে করবো। বলছে তাড়াতাড়ি ছুটে, যেহেতু ওর রিয়েল এস্টেটের বিজনেসে একটা বাড়ি বানায়, আমার ইচ্ছে ছিল একটা জায়গায় আমি ওই পুরো নিজের মতো করে বাড়ি বানাবো, এরা থাকবো। তারপরে আস্তে আস্তে এইভাবে প্রথম আমাদের বাড়িতে ওরা আসে, ওদের বাড়ি থেকে লোক সবাই আসে। তারপরে ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে সবাই যায়, গিয়ে পাকা কথা হয়। হওয়ার পর আমাদের সম্পর্কে 7 মাসের মধ্যে আমরা রেজিস্ট্রি করছি। 13 দিন হয়েছে সবই। একদম কি বুঝছো বলো? আমি তো দাদা ভালো থাকো, সবাই ভালো থাকো তোমরা, আমরাও ভালো আছি, তোমরাও ভালো থাকো। আবার নিজের মতো করে 8 ঘন্টা 15 মিনিট ছেড়ে দিলে আবার নিজেই ঠিক হয়ে যায়। কোন কোন বিষয় ছোট ছোট বিষয়, যেগুলো মাথা গরম করার মতো বিষয় নয়, সেগুলো নিয়ে মাথা গরম। এই জিনিসটা এখান থেকে এখানে বেরোতে কোনো দেরি হলো, এত টাইমে কোনো অপেক্ষা করতে ও অ্যাকচুয়ালি যেটা হয়, ছেলেরা ভীষণ অগোছালো হয়, মেয়েরা গোছানো হয়। ব্যাপারটা পুরো উল্টো, মানে আমি খুব অগোছালো, ও গোছায়। মানে ও ভীষণ অর্গানাইজ, ও ভীষণ সর্টেড। তো এইসব দিক থেকে ভীষণ রেসপন্সিবল। একটাই জিনিস, সেটা হচ্ছে যে ওর ওই ঝামেলার সময় ওর নিজের পয়েন্টটাকে খুব স্ট্যান্ড করতে চায়, সেইটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়। যে তুমি কেন এটা বুঝছো না, তুমি কেন এটা করছো না, ও বলছে তুমি কেন এটা অযথা ঝামেলা করছো। যেগুলো হয়ে থাকে সবার মধ্যে, এইভাবেই চলছে। আমি বলি মাথা একটু ঠান্ডা করতে হবে, এবং সবই 13 দিন হয়ে গেছে সমস্ত কিছু। কি কি গুণ আছে মানে অরণের, সবটাই গুণ। মানে ওর ভীষণ রেসপন্সিবল। মানে শুধু এরকম না যে আমাদের দুজনের কথা ভাবে, আমার মা বাবা, ওর মা বাবা, ও ভীষণ রেসপন্সিবল। মানে ছোট থেকে আমরা বাবাদের যেটা দেখে আসছি যে বাবারা সংসারের জন্য ভাবছে, ও ঠিক একদম পারফেক্ট হাজবেন্ড আছে। মানে আমি বিয়ের আগে এটা বলে যাবো না, এটা দেরি করা যায় চলো না। বন্ধুরা, একটু ঘরটা একটু জল পড়েছে, ওই যে স্নান করে এসেছি তো জল হয়েছে, পুছে দিই। রান্নাবান্না করেছে পরে, যেগুলো বেসিক যে রান্নাগুলো দরকার হয় সেগুলো করতে পারে, ভালোভাবে রান্না একটু এক্সট্রিম হয়। একবার খুব খারাপ হয়ে যায়, নাহলে খুব ভালো। 13 দিনে যেহেতু বিয়ে হয়েছে, এ কি কখনো প্রেম হচ্ছে? আমি একটা প্রশ্ন করছি,
আজকে দাদু যদি একটু পেঁয়াজি বেগুনি নিয়ে বসে, নিয়ে আসিস, চপ আর পেঁয়াজি আনিস, বেগুনি আনিস না। জল পাড়িয়ে যাচ্ছে। জলও পড়ছে। জলও থাকলো না, 4:45 বাজে, জল চলে গেল। স্নান করার আগে ঘরটা পুছিয়ে নিই, ভাবলাম এখন ধূপকাঠিটা দিয়ে একটু লাঠি দিয়ে পুছে দিই ঘরটা, কালকে তো গুড়িয়া পুছবে এনে। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন বাড়িতে আছে, তারপরেও তার ঠিক কি করে লাগে আমি এটা আগে বলতে পারবো না। মানে ডেলিভারি করে আসতে কোনো সপ্তাহে 2বার 3বার 4বার বাড়ির কাজে কতটা হেল্প করে সম্পূর্ণ উইন্ডোতে। বিয়ের আগে বলতো প্রচুর হেল্প করতো, এখন মানে ঘুম থেকে ওঠা থেকে দোকান যাওয়া অবধি, যেহেতু দুজন করে দোকান আছে, দোকান যাওয়া অবধি মানে জলের বোতলটাও এগিয়ে দিতে হয়, স্নান করে এসে ভেজা খাওয়াটা বিছানার মধ্যে ওটাও আমার নিয়ে রাখতে হবে, মানে এ টু জেড সবটাই আমি করি। কিচ্ছু না, এগুলো কারণ আছে। মেনলি আমি কিছুতে যদি হাত দিই সেটাকে আবার ধোয়া হয়, ঠিক আছে? আমি রান্নার ঘরে গেলে আমি মুখো হয়ে যাই, এরকম অনেক রকম প্রবলেম আছে। তো হাত থেকে নামলে আমাকে আবার পা ধুয়ে খাই। এগুলো কিছু বই আছে। হ্যাঁ, এগুলো হয়ে গেছে, এরকম হয়ে গেছে। কেন সবে যদি নতুন বিছানা চালান তাহলে কেউ যদি কাদা পায়ে খাটে উঠে যায় তো তাদের মানে পা ধুয়ে পড়ে না। ওর লজিকে কাদা নেই, আমার লজিকে কাদা আছে, আমি তোকে দেখে তাকে তো আমরা কম্পিউটার এইভাবে পায়ের মধ্যে কিছু বললেন বোতলটা এখান থেকে রাখবেন, আমি চোখ খোলা রেখে যাতে তোমাদের আরো আমি বোঝালাম ঠিক আছে, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করো, আমাদের ঝামেলা থামবে না, তুমি অলওয়েজ 3 বছরের জীবন হয়ে গেল, 3টা অ্যানিভার্সারি চলে গেছে, কেমন কাটলো? প্রথমবারের অ্যানিভার্সারি বলে ভুলেই গেছে, মানে ওর মনেই নেই যে আমার অ্যানিভার্সারি। তো আমি অ্যানিভার্সারি রাখি তো দেখা দিচ্ছিল আমাকে, কিন্তু কালকে অ্যানিভার্সারি তো আমাকে বলে ঠিক আছে তাহলে একটা কেক অর্ডার করে কেটে দেবো। আর আমার অ্যানিভার্সারিটা আমি কেক অর্ডার করছি আমি। চলো ভাই, সব হয়ে গেছে বন্ধুরা, জল চলে গেল, আর কি করা যাবে ভাই, জল যখন নেই
কিছু করারও নেই আর। পাখাটা এই ঘরে ধূপকাঠি দিয়েছি তো, পাখাটা চালানো যাবে না, ওই টেবিল পাখাটা, দেয়াল পাখাটা চালাই, আর কি করব। চলো 11 হয়ে গেল বন্ধুরা, 11 হয়ে গেল বন্ধুরা। গুড ইভিনিং, সবাই ভালো থেকো, যে যেখানেই থাকো ভালো থাকো বন্ধুরা। আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে আসবো। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা ব্লগের সাথে কালকে আসবো। রান্নাঘরে তৈরি হবে ব্রেকফাস্ট স্পেশাল দুটো রেসিপি। রান্না হবে চিনির গার্লিক টোস্ট এবং চিকেন পিৎজা। শুক্রবার বিকেল 4টে জি বাংলায়। চলো বন্ধুরা, টেবিলে দেয়াল পাখাটা চালিয়েছি তো আওয়াজ বড্ড। যাই হোক বন্ধুরা, রেখে দিচ্ছি। এবার রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, রাখছি তাহলে।